পাচ্ছ তোমরা। তো এখানে প্লাইয়ের মণ্ডপ রয়েছে দেখতে পাচ্ছি রয়েছে, যেগুলো হচ্ছে তোমাদের বিষ্ণু এবং নারায়ণ তাদের কিছু মূর্তি এখানে। অযোধ্যার রাম মন্দির। আচ্ছা, কিভাবে সমগ্র পরিকল্পনাটা চলছে, কিভাবে ফ্রেন্ডস আজকে চলে এলাম রাম মন্দির। রাম মন্দির কোথায় বলো তো? জিরাটে রাম মন্দির তৈরি করছে খুব সুন্দর করে। এইটা তৈরি করছে হচ্ছে আশুতোষ স্মৃতি মন্দির বলে একটা মহিলাদের বালিকাদের একটা তোমার বিদ্যালয় রয়েছে, তার অপোজিটেই এই পুজোটা হচ্ছে। তো খুব সুন্দর করে সেই অযোধ্যার রাম মন্দির এখানে তুলে ধরা হচ্ছে, আর ভেতরে অনেক নিদর্শন রয়েছে। তো চলো, ভিডিওটা এক বিন্দু স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমাদের দেখাতে থাকছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সামনে দেখছো রাম মন্দির করছে, জিরাটের বুকে যে রাম মন্দিরটা তৈরি করা হচ্ছে সেটা এখানেই তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে প্লাইয়ের কাজটা কিছুটা কাজ হয়েছে এবং বাটামের স্ট্রাকচারের ওপরে কাজ চলছে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা দেখো। আর এই জিরাটের এই মণ্ডপটা তৈরি করা হচ্ছে রাম মন্দির যেটার থিম ভাবনায় রয়েছে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। দেখো সামনে আস্তে আস্তে এগোচ্ছি এবং কি করে মণ্ডপটা তৈরি হচ্ছে রাম মন্দিরে সেটা তোমাদের দেখাবো। এটাই প্রবেশ পথ, তো এইভাবেই এদিক দিয়ে যেতে হবে। আরও কিছু মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছি, সেগুলো তোমাদের দেখালাম। এই সমগ্র চারিদিকে এগুলো ফাইবার দিয়ে করা হয়েছে দেখে যা মনে হচ্ছে, মাটির কাজ করে তারপরে ফাইবার কাস্টিং করা হয়েছে। তো এইভাবে সমগ্র এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। একটু মণ্ডপের দিকে ঢুকছি এবং কি করে সমগ্র কাজটা হচ্ছে মণ্ডপের সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এবার চলে এলাম মণ্ডপের ভেতরে সামনে। তো মণ্ডপে পুরো প্লাস্টার অফ ফাইবার কাস্টিং করে এই মণ্ডপ এই দিকটা পুরো করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এবং তোমাদেরও দেখাচ্ছে। তো ফাইবার কাস্টিং করে এদিকে সমগ্র মণ্ডপটা তৈরি করা হয়েছে। এদিকে সমগ্র মণ্ডপটা দেখো ফাইবার কাস্টিং করে এই পিলারগুলো সমগ্র চারিদিকে এভাবেই তৈরি করা হয়েছে। আর একটু গোলাপি আভা দেওয়া হয়েছে কমলার সাথে। এইগুলো খুব সুন্দর লাগলো দেখতে, আমি তোমাদেরও দেখালাম। বেশ একটা নিদর্শন রয়েছে, একটা কারিকার্যর কাজ রয়েছে। তো এইভাবে সমগ্র এই দিকটা তৈরি করা হয়েছে। এখানে কিছু পিলারের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দাদাকে পেয়ে গেলাম। দাদা, এই ক্লাবটার নাম কি? আচ্ছা, এই বছর কি করছেন এরা বলো? আমাদের এবছরের প্রচেষ্টা অযোধ্যার রাম মন্দির। আচ্ছা, কিভাবে সমগ্র পরিকল্পনাটা চলছে, কিভাবে কাজকর্মটা চলছে একটু বলো যদি। পুরোটাই কাঠ বাঁশের এবং ফাইবারের এই যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো সামনে প্রস্তুত করা হয়েছে নানান রকম ছাঁচে ফেলে, এবং কাপড় সঙ্গে রং সমস্ত দিয়ে পরিকল্পনা আপাতত চলছে। আচ্ছা, এই যে মূর্তিগুলো তৈরি করা হচ্ছে এগুলো কিভাবে তৈরি করা হচ্ছে? এই ছাঁচে ফেলে। ছাঁচের কি ফাইবার কাস্টিং করে করা হচ্ছে? আচ্ছা, আর এইভাবে এই যে বাস স্ট্রাকচারগুলো রয়েছে এই কাজগুলো কি করে করা হচ্ছে? এটা কি প্লাইয়ের কাজ হয়েছে? না, আপাতত এখন প্লাইয়ের কাজ হয়নি, কিন্তু ভেতরে প্লাইয়ের কাজ আছে। ভেতরে প্লাইয়ের কাজ আছে। আর মাতৃ প্রতিমায় কিভাবে তৈরি করা হচ্ছে, মানে কি ডাকের সাজ নাকি সাবেকি প্রতিমা? সাবেকি প্রতিমা থাকছে। আচ্ছা, আর কবে উদ্বোধন রয়েছে আপনাদের? আমাদের তৃতীয়ার দিনকে। আচ্ছা, উদ্বোধন রয়েছে। তো এখানে আসতে গেলে কি লোকেশনটা কি রয়েছে একটু বলতে পারেন? স্টেশন থেকে নেমে পূর্ব দিকে 10 মিনিটের হাঁটা। আচ্ছা, আজ এইদিকে কি নো এন্ট্রি থাকবে কি জিরার পুজোর সময়? হ্যাঁ, নো এন্ট্রি থাকবে। সেটা আমাদের প্রশাসন ঠিক করে। আচ্ছা, অ্যাকচুয়ালি থানা ঠিক করে যে কবে কবে নো এন্ট্রিগুলো থাকে। আচ্ছা, ঠিক আছে, কি বার থেকে কি বার, কতটা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এবং কটা থেকে কটা পর্যন্ত থানা ঠিক করে, সেই অনুযায়ী আমাদের রুলস মেনে চলতে হবে। এবার আমরা হয়তো সেই দিক থেকে একটুখানি হয়তো আলাদা রকমভাবে, যেহেতু আমাদের বড় পুজো এবছর 75তম বর্ষ এবং রাম মন্দির, সেই হিসেবে আমরা এটা করতে পারি যে আমরা কিছু জায়গা থেকে হয়তো ব্লক করে দিতে পারি যে এই জায়গা থেকে আমরা গাড়ি ঢুকতে দিতে পারছি, যেহেতু গ্যাদারিংটা বেশি হবে।
আচ্ছা, আমরা সম্ভাবনা রাখছি যে গ্যাদারিং বেশি হবে। আচ্ছা, একটা ভালো লোকেশন বলে দাও, কারণ মানে আমি আসতে পেরেছিলাম বেশ জিরাট স্টেশন থেকে বেশ অনেকটা হাঁটা পর। তো তুমি যদি একটা ভালো ল্যান্ডমার্ক বলে দিতে পারো তাহলে দর্শকরা যেদিকে আসবে সুবিধা হবে আর কি আসতে মণ্ডপের দিকে। ল্যান্ডমার্ক বলতে গেলে জিরাট আশুতোষ স্মৃতি মন্দির, বালিকা বিদ্যালয়, এটাই আমাদের মেন ল্যান্ডমার্ক। ঠিক আছে, যদি আসার বেশ কয়েকটা পথ আছে। আগের স্টেশন খামারগাছি থেকে নেমেও অনেকে আসতে পারেন। আচ্ছা, কেউ জিরা স্টেশন থেকে নেমেও আসতে পারেন, আবার আমাদের ওপারে ঠিক নদীর ওপারে চাকদা আছে, চাকদা থেকেও আসা যায়। চাকদা থেকে ফেরি করে আসা। ফেরি করে। আচ্ছা, আর এখান দিয়ে যদি হেঁটে আসতে হয় তাহলে কতক্ষণ লাগতে পারে সময়? মিনিট 10 লাগবে। আচ্ছা, আর আমার দর্শকের প্রতি যদি কোনো বার্তা দিতে চাও তাহলে দিতে পারো। অবশ্যই সবাই আসুন, দেখুন আমাদের প্যান্ডেল, আমাদের পুজো। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। তো এই সামনেটাও আরও কিছু পিলারের স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি। দেখো সামনেটায় আরও কিছু পিলারের স্ট্রাকচার রয়েছে। এইভাবে সমগ্র মণ্ডপটা সেজে উঠছে। আর এই সামনেই হচ্ছে এদের মা দুর্গার বেদি, এটা পার্মানেন্ট বেদি, এখানেই মা বসেন। এটা মা দুর্গার পার্মানেন্ট বেদি বলা যেতে পারে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা সেজে উঠছে। আরও কিছু পিলারের স্ট্রাকচার করা হয়েছে, আর ওই পিলারগুলো তোমাদের বলে রাখছি ফাইবার কাস্টিং করে তৈরি করা হয়েছে। মন্দিরে যেমন এন্ট্রেন্সটা থাকে ঢোকার, সেরকমভাবে এনারা এটা তৈরি করছেন ফাইবার কাস্টিং করে। তো সেটা দেখে এই সামনের অংশটা দেখে বোঝা যাচ্ছে, এবং তোমাদেরকেও দেখালাম। আর এই পিলারের মধ্যে কিছু সূক্ষ্ম নিদর্শন রয়েছে, যেগুলো হচ্ছে তোমাদের বিষ্ণু এবং নারায়ণ, তাদের কিছু মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। পিলারের স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন দেব-দেবী সামনে মূর্তি তৈরি করা হয়েছে, সেটা তোমরা রয়েছে এখানে দেখতে বিষ্ণু পাচ্ছ। এবং আমরা একটু নারায়ণ, ক্লোজ দিয়ে তাদের মূর্তি দেখালাম, স্থাপন আশা করি করা তোমাদের হয়েছে। ভালো লেগেছে। খুব সুন্দর করে এখানে রাম মন্দিরের কাজটা চলছে কিছু মূর্তির জিরাটের কাজ বুকে। হয়েছে। স্মৃতি সেটা তোমরা এখানে আশুতোষ দেখতে স্মৃতি পাচ্ছ। মন্দিরের তো অপোজিটে যে এইভাবে পুজো মণ্ডপটা সমগ্র হচ্ছে কাজটা সেখানে। চলছে। তো খুব সুন্দর। আর বলে রাখি এনাদের তৃতীয়াতে উদ্বোধন রয়েছে। তোমরা যদি তৃতীয়াতে আসো তাহলে অবশ্যই মা দর্শন করো, ঠাকুর খুব সুন্দর হচ্ছে, এবং তৃতীয়া থেকে তোমরা মাকে দর্শন করতে পারবে। তো এই আর সমগ্র পরিকল্পনাটা খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, এবং রাম মন্দিরের যে সূক্ষ্ম নিদর্শনগুলো রয়েছে সমস্তটাই তোমরা এই জিরাটের আশুতোষ স্মৃতি মন্দিরের মণ্ডপে দেখতে পাবে। সেটাই তোমরা এখানেও দেখতে পাচ্ছ, আমি যেমন দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা চারিদিকে সেজে উঠেছে। আর এই দেখো প্লাইয়ের কাজ কিছুটা অংশ হয়েছে, আর বাঁশ বাটামের কাজ কিছুটা অংশ হয়েছে। মানে মণ্ডপের ভেতরে শুধু প্লাইয়ের কাজটা হয়েছে, আর বাইরে শুধু কাপড়ের কাজ হয়েছে। আজকে জিরাটের রাম মন্দির যেটা করছে সেটা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে জানিও। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।